দেখো কি বলছে আমাদের সেট 3 তে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, তার ভেতর দিয়ে কতগুলো স্টেটমেন্ট দিয়ে আমার অ্যান্সার বেরোতে পারে সেটা আমাকে জানতে চেয়েছে আমার কাছে। দেয়ার আর টু ফ্রেন্ডস, রানি অ্যান্ড সোনি। হোয়াট ইজ দ্য সেভিং পার্সেন্টেজ অফ সোনি আউট অফ আর টোটাল মান্থলি ইনকাম? সোনির টোটাল মান্থলি ইনকামের থেকে তার সেভিংস কত, এটা আমাকে জানতে চেয়েছে। একই কি বলছে, দ্য রেশিও অফ সেভিংস অফ রানি অ্যান্ড সোনি ইজ 2:3। তাহলে রানি আর সোনির সেভিংস কত বলছে? 2x 3x। রানি স্পেন্ডস 80% অফ হার মান্থলি ইনকাম। রানি কতটা স্পেন্ড করে? 80%। এইটুকুনি আমাকে বলে দেওয়া আছে, এখান থেকে আমি কোনো কনক্লুশনে আসতে পারছি না। সেকেন্ড স্টেটমেন্ট দেখছি, ইনকাম অফ রানি ইজ 10,000। তাহলে ইনকাম যদি তোমার 10,000 হয়, তার ভেতরে 80% যদি স্পেন্ড করে, বেঁচে থাকছে কত? 20%। 20% সেভ করে, তাহলে 20% করলে আমি কত পাচ্ছি? 20% করলে আমি পাচ্ছি 2,000 টাকা রানির সেভিংস। 2x এর ভ্যালু 2,000, x এর ভ্যালু 1,000। তাহলে এখান থেকে তোমার সোনির সেভিংস বেরিয়ে যাচ্ছে কত? 3,000। তাহলে সোনির সেভিংস, সোনির টোটালের কত পার্সেন্টেজ, এটা এখনো টোটালটা বের করতে হবে। তাহলে রানির ইনকাম এত, হুইচ ইজ 2,000 লেস দ্যান স্পেন্ডিং অফ সোনি। তাহলে সোনির স্পেন্ডিং কত? সোনির স্পেন্ডিং 12,000। সোনির স্পেন্ডিং যদি 12,000 হয়, তাহলে সোনির ইনকাম কত হবে? 15,000। সেভিংস প্লাস স্পেন্ডিংস ইকুয়ালস টু ইনকাম। তাহলে 15,000, এখান থেকে আমি পার্সেন্টেজ বের করতে পারবো 3/15 ইন্টু 100% ইকুয়ালস টু 20% তোমার সোনি সেভ করে। 20% সোনি সেভ করে। এখান থেকে তাহলে 1 আর 2 দিয়ে আমি বের করতে পারছি। এবার দেখছি 2 আর 3 দিয়ে পারি নাকি। 2 কি বলেছে? ইনকাম অফ রানি ইজ 10,000। রানির ইনকাম হচ্ছে তোমার 10,000, আর সোনির তোমার এক্সপেন্ডিচার হচ্ছে 12,000। এবার কি বলছে? দ্য রেশিও অফ ইনকাম অফ সোনি অ্যান্ড রানি ইজ 3:2। তাহলে এখান থেকেও বেরিয়ে যাবে রানি আর সোনি আর রানির তোমার ইনকামের রেশিও 2:3 দিয়ে দিয়েছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি তোমার 10,000 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 5,000। 3 ইউনিটের ভ্যালু কত হবে? 15,000। তাহলে এখান থেকেও তুমি 3,000 তুমি পেয়ে যাচ্ছ, সেভিংস পেয়ে যাচ্ছ। এখান থেকে সেভিংস পেয়ে গেলে, টোটাল পেয়ে গেলে, তাহলে পার্সেন্টেজ তুমি বের করতে পারছো। তাহলে 2 আর 3 দিয়েও পসিবল। এবার আমরা দেখবো 1 আর 3 দিয়ে হয় নাকি। 1 আর 3 দিয়ে কি বলছে? দ্য রেশিও অফ সেভিংস অফ রানি অ্যান্ড সোনি ইজ 2x আর 3x। তাহলে রানি আর সোনির 2x আর 3x। রানি স্পেন্ডস 80% অফ আর মান্থলি ইনকাম। আচ্ছা, রানি 80% এক্সপেন্ডিচার করে। দ্য রেশিও অফ ইনকাম অফ সোনি অ্যান্ড রানি ইজ 3:2। সোনি আর রানি 3:2, তার মানে ইনকাম হচ্ছে তোমার এটা 2xই হবে, 3x হবে, কারণ 3 ইউনিটের ভ্যালু 3, 2 ইউনিটের ভ্যালু 2। ঠিক আছে, তাহলে তোমার এখানে দ্য রেশিও অফ ইনকাম অফ সোনি আর রানি ইজ এত। ঠিক আছে, আচ্ছা 1 আর 3 দিয়ে দ্য রেশিও অফ ইনকাম অফ সোনি অ্যান্ড রানি ইজ 3:2। দ্য রেশিও অফ সেভিংস, আচ্ছা ইনকাম তো তোমাকে বলে দিই, এটা সেভিংস, সরি এটা সেভিংস। ইনকাম তোমাকে কত বলে দিয়েছে? 3:2। ঠিক আছে, তাহলে আমি ধরলাম 80%। তাহলে 20%-এর ভ্যালু যদি তোমার 2x হয়, 80% এক্সপেন্ডিচার করে কে? রানি। তাহলে 20% কি করে? সেভ করে। 20%-এর ভ্যালু যদি 2x হয়, 1/5 ইউনিটের ভ্যালু কত? 2x। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 10x। এখানে রেশিও কত বলেছে? 3:2। তার মানে 2 ইউনিটের ভ্যালু যদি তোমার 10x হয়, এটা কি? এটা ইনকাম, রানির ইনকাম। কার ইনকাম? রানির ইনকাম। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5x। তাহলে এখান থেকে তোমার সোনির ইনকাম কত বেরিয়ে যাচ্ছে? 15x। সোনির ইনকাম 15x। সব কটা দেখো সেম ভ্যারিয়েবলে নিয়ে আসলাম, এক্সেই নিয়ে এসছি সব। তাহলে সোনির টোটাল ইনকাম যদি তোমার 15x হয়, তার ভেতরে সোনি যদি 3x সেভ করে, তাহলে এখান থেকে তোমার বেরোবে না সোনি কত পার্সেন্টেজ সেভ করছে। তাহলে 1 আর 3 দিয়েও তোমার কি হয়ে যাচ্ছে? পসিবল হয়। তাহলে এনি টু স্টেটমেন্টস টুগেদার আর পসিবল। বুঝতে পেরেছো?
দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, ট্রেন এ ক্রস এ পোল ইন 25 সেকেন্ডস while train B cross train A running in opposite directions in 20 seconds. আচ্ছা, length of train B is half of length of train A. তাহলে ট্রেন A লেন্থ যদি তোমার 2A হয়, তাহলে ট্রেন B এর লেন্থ কত? A। আচ্ছা, ট্রেন এর স্পিড কত? 25। ট্রেন B এরটা এখনো জানি না। ট্রেন B can cross a 200 meter long platform in 150 by 7 seconds. তাহলে ট্রেন B মানে A প্লাস 200 মিটার লং প্ল্যাটফর্ম 150 বাই সেকেন্ডসে যায়, তাহলে ট্রেন বি এর স্পিড পাবো। এখান থেকে আমি কি পাচ্ছি? ট্রেন বি এর স্পিড, এটা ট্রেন বি এর স্পিড। ঠিক আছে, তাহলে এবার আমাকে সেকেন্ড এই লাইনটাতে কি বলেছে, ট্রেন বি ক্যান ক্রস ট্রেন এ ইন অপোজিট ডাইরেকশন ইন 20 সেকেন্ডস। তাহলে ট্রেন বি ট্রেন এ কে অপোজিট ডাইরেকশনে যদি ক্রস করে, তাহলে দুজনের ইয়ে কত, দুজনের লেন্থ কত? 2A আর A, টোটাল হচ্ছে 3A। 3A বাই কত সেকেন্ডস লাগছে? 20 সেকেন্ডস লাগছে, ইকুয়ালস টু দুজনের স্পিডের যোগফল। এর স্পিড কত? 2A বাই 25 প্লাস এর স্পিড কত? A প্লাস 200 বাই 150 ওপরে ইন্টু 7 হয়ে যাবে। আচ্ছা, এইটার সঙ্গে এইটা আলাদা আছে, ঠিক আছে, ওপরে ইন্টু 7 হয়ে যাবে। তাহলে এখানে তুমি যদি এলসিএম নাও 150, এখানে 6 হবে, 6 থেকে 12A প্লাস 7A প্লাস 1400, বলো। তাহলে 3A বাই 20 ইকুয়ালস টু 12A প্লাস 7A প্লাস 1400 বাই 150। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে তোমার 19A প্লাস 1400, এখান দিয়ে কাটলে নিচে থাকছে 15। এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও, এখানে থাকছে কত? 45A, এখানে থাকছে কত? 38A প্লাস 2800। তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইডে যায়, লেফট হ্যান্ড সাইডে গেলে তোমার কি থাকছে? 7A ইকুয়ালস টু 2800, A ইকুয়ালস টু কত? A ইকুয়ালস টু 400। তাহলে এর ভ্যালু যদি 400 হয়, তাহলে ট্রেন বি এর লেন্থ কত? 400, ট্রেন এর লেন্থ কত? 800, ট্রেন এর স্পিড কত? 8 গুণ 25 দিয়ে যদি তুমি এটাকে কাটো, 4 থাকছে, 4 8 কত? 32, 32 মিটার পার সেকেন্ড। আর ট্রেন বি এর স্পিড কত? ট্রেন বি এর স্পিড 400 প্লাস 200, 600, 600 ইন্টু 7 বাই 150, 150 দিয়ে কাটো, তোমার এখানে থাকছে কত? 4, 4 7 28। তাহলে ট্রেন বি এর স্পিড হচ্ছে 28। এবার কি বলেছে, ট্রেন বি যদি ট্রেন এ কে সেম ডাইরেকশনে ক্রস করে, তাহলে ট্রেন বি আর ট্রেন এ যদি সেম ডাইরেকশনে যায়, এর লেন্থ হচ্ছে 400 আর এর লেন্থ হচ্ছে 800, বি এর লেন্থ 400, এর লেন্থ 800, দুজনকে যোগ করলে তোমার থাকছে কত? 1200। 1200 বাই কার স্পিড বেশি? আচ্ছা, এর স্পিড হয়ে যাচ্ছে 75%, মানে 3/4। এর 3/4 হচ্ছে 4 8 32, 3 8 24। কার স্পিড বেশি? কে ক্রস করবে? বি ক্রস করবে। বি ক্রস করলে বি এর স্পিড বেশি হতে হবে। বি এর স্পিড কত? এখানে 28, আর এর স্পিড কত হয়ে যাচ্ছে? 24। বেশি স্পিড না হলে ক্রস করতে পারবে না, তাহলে এখান থেকে থাকছে 4, তাহলে এখান থেকে হচ্ছে 300 সেকেন্ড। 300 সেকেন্ডে বি এ কে ক্রস করে দেবে। এটা হচ্ছে তোমার কোয়ান্টিটি 1। কোয়ান্টিটি 2 তে কি বলছে? স্পিড অফ বাস ইজ 18 কিলোমিটার পার আওয়ার লেস দ্যান স্পিড অফ কার। If a man goes to his office by bus instead of car, then he reaches office 3 minutes late. তাহলে যদি সে বাসে যায় কারের বদলে, সে 3 মিনিট দেরিতে পৌঁছায়। The man spends total 18 minutes by bus to go office from home and return home. তাহলে বাড়ি থেকে সে অফিসে যায় টোটাল 18 মিনিট সময় লাগে বাসে। তাহলে যেতে লাগে 9 মিনিট, আসতেও লাগে 9 মিনিট। যেটা তোমার গাড়িতে গেলে আরো 3 মিনিট কম লাগতো, কারণ বাসে গেলে 3 মিনিট বেশি লাগছে।
বাসে যদি পৌঁছাতে 3 মিনিট বেশি লাগে, গাড়িতে গেলে কত লাগতো অ্যাকচুয়ালি? 6 মিনিট। আর ফিরতেও তোমার গাড়িতেও ফিরতে তোমার 6 মিনিট টাইম লাগতো। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য কার টু to go to office and then return to home? What is the time taken by the car to go to office and return? মানে যদি গাড়িতে যেত তাহলে টোটাল কত সময় লাগতো? গাড়িতে গেলে যেতে লাগতো 6 মিনিট, আসতে লাগতো 6 মিনিট, তার টোটাল 12 মিনিট সময় লাগতো। 12 মিনিটকে সেকেন্ডে পরিণত করতে গেলে ইন্টু 60 করে দাও, ইন্টু 60 করলে 720 সেকেন্ডস। তাহলে একদিকে হচ্ছে 300, একদিকে হচ্ছে 720, তাহলে কোয়ান্টিটি 2 ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি 1, হেন্স অপশন বি ইজ ট্রু। বাট এখানে আরেকটা অপশনও আছে, 2 ইন্টু কোয়ান্টিটি 1 মানে 600 গ্রেটার দেন 600 লেস দেন 720, এটাও ট্রু। তার মানে অপশন ডিও তোমার ট্রু, 2 ইন্টু কোয়ান্টিটি 1 ইজ লেস দেন কোয়ান্টিটি 2, এটাও ট্রু। তার মানে দুটো অপশন যখন ট্রু আছে, বাট এখানে সেরকম কোনো জায়গায় লেখা নেই বি অ্যান্ড ডি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে নান অফ দিস। কারণ নান অফ দিস মানে এই 4টে অপশনের ভেতরে একটা অপশনও না। তার জন্য প্রত্যেকটা অপশনকে আমাকে খুব কেয়ারফুলি ওয়াচ করতে হবে। যদি এখানে কান্ট বি ডিটারমাইন থাকতো তবে সেটা ভুল হয়ে যেত, অপশনটা ভুল হতো। কারণ কান্ট বি ডিটারমাইন হচ্ছে না, অ্যান্সার তোমার বেরোচ্ছে, বাট এই 4টে অপশনের ভেতরে এমন কোনো অপশন নেই যেখানে বি অ্যান্ড ডি একসঙ্গে আসছে। তাই প্রত্যেকটা অপশনই আমাকে কেয়ারফুলি ওয়াচ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো?